নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা রান্নাঘরে গিয়ে দেখা যাক। আজ অনেক দিন পরে বাজার থেকে বাটা মাছ কিনে এনেছে। যেহেতু বাটা মাছে একটু বেশি কাঁটা, তাই বাচ্চারা খেতে চায় না, তাই একটু কমই কেনা হয়। দেখো, মাছগুলো প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি 1 চামচ লবণ আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। মাছটা যেহেতু একটু বড়, তাই মাছের গাগুলো আমি এইভাবে করে একটু করে কেটে নিয়েছি। দেখো, ছুরি দিয়ে একটু করে চিড়ে দিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় ভেতরটা ভালো করে ভাজা হয়। এখন মাছটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো। প্রথমেই মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য একটু গরম করে নেব। আমি ননস্টিকের প্যানে মাছগুলো ভাজছি, তাই খুব বেশি গরম করার প্রয়োজন নেই, মোটামুটি হালকা করে গরম করে নিলেই চলবে। আর যদি তোমরা স্টিলের বা সিলভারের কড়াতে করো, তাহলে তেলটাও খুবই গরম করে তারপরে মাছগুলো ছাড়তে হবে। এখন মাছগুলো দেওয়ার পরে আমি এক পিঠ কিছুক্ষণ অপেক্ষা করে মাছগুলোর এক পিঠ দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। তারপরে উল্টে দিলাম অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। দু পিঠ এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে মাছগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। আমি প্রথমে 3টে মাছ দিয়ে ভেজেছি, এরপরে বাকি যে একটা মাছ আছে সেটাকেও আমি একইভাবে ভেজে নেব। দেখো, বাদবাকি মাছটাকেও আমি ভেজে নিচ্ছি। এরপরে একটা মশলা করে নেব। তার জন্য এখানে আমি 1.5 চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 থেকে 2 চামচ পোস্ত। এরপরে নিয়ে নিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছুকে এখন পেস্ট করে নিয়ে চলে আসছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে টমেটোটা গলে যাবে। দেখো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, ওই 1/2 চামচ থেকে 1 চামচের মতো। এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে টমেটোটা অনেকটাই নরম হয়ে আসবে। দেখো, টমেটোটা প্রায় গলেই গেছে। এখন বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা যেমন ঝাল পছন্দ করো, লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। এখন মশলাটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। বাটা মাছের এই ঝালটা করতে খুব কম তেল মশলা লাগে, আর সময়ও খুবই কম লাগে। মাত্র 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। দেখো, কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যারা যেমন গ্রেভি রাখতে চাও সেই মতো জলটা ব্যবহার করবে। আমি এখানে মোটামুটি ওই 1 থেকে 1.5 বাটির মতো জল ব্যবহার করেছি। এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। এখন সিজন চেঞ্জের সময় এইভাবে কাঁচা লঙ্কার পাতলা হালকা পাতলা ঝোল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এখন ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে ওই 5 থেকে 10 মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এইভাবে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মাছের ঝালটা আমাদের প্রায় কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ওই 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এতে করে বাটা মাছের ঝালের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এখন সব কিছুকে একটু মিশিয়ে নেব।
এইভাবে করে আরও 2-1 মিনিট লো ফ্লেমে আমি মাছটা ফুটিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। এতে করে যে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা সেটা কিন্তু ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখো মাছের ঝালটা দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। আজকের আমার বাটা মাছের ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো টাটা বাই বাই। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব তোমাদের কাছে।